আমি কোনো মুসাফের পক্ষ হয়ে কথা বলছি না, যে কথাগুলো সত্যি আমি এই কথাগুলো বলতে চাচ্ছি। এদিন দেখি যে টিকটকে ঢুকার পরে দেখি আপনারা অনেকজনে মুসাফের ব্যাপারে খারাপ ভিডিও বানাচ্ছেন, সবাই বলতেছেন নাকি মুসাফ একটা প্রতারক, মুসাফ একটা বেইমান, মুসাফ একটা মানুষের কাছ থেকে টাকা নিয়ে হয়রানি করাইতেছে। যারা এই কথাগুলো বলতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই কথাগুলো মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। মুসা ভাই আলহামদুলিল্লাহ একটা ভালো একটা মানুষ, ভালো একটা পাচ্ছেন। ওমান প্রবাসের জন্য উনি অনেক কিছু করছে বাংলাদেশে প্রবাসের জন্য। আর দেখেন মুসা ভাই কিন্তু নিজে বলছে ভাই আমার একটা ওমানে বিজনেস এজেন্সি, আমার যে কোনো একটা জামিলের কারণে যেন একটা প্রবলেমের জন্য আমি এজেন্সিটা ছেড়ে দিছি, আমার কাছে টাকা পয়সা মানুষের অল্প স্বল্প পাবে, আমি টাকাগুলো আস্তে 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 দিব। ভাই একটা কথা মনে রাখবেন, বিজনেস করলে মানুষের কাছে লেনদেন থাকে থাকে না যে তেমন না, যারা বিজনেস করে তারা বুঝে। তো এই মুসা ভাই একটাবারের জন্য বলে নাই যে আমার কাছে যারা টাকা পাবে আমি কাউরে দিব না, এ কথা কখনো বলা নাই। মুসা ভাই কি বলছে, আমার কাছে যারা টাকা পাবেন আমি টাকাগুলো আপনাদেরকে আস্তে আস্তে টাকাগুলো দিচ্ছি বা আস্তে আস্তে আমি পরিশোধ করব। উনি তো বলেন না যে কাউরে টাকা দিব না। তো আপনারা কেন একটা মানুষের ব্যাপারে খারাপ ভিডিও বানান? যারা এখন মুসা ভাইয়ের বিপক্ষে কথা বলেন, মুসা ভাইকে খারাপ বলতেছেন, আপনারা কি এটাবার মনে রাখছেন একটাবারের জন্য যে পাঁচটা আপনারা যখন টিকটকে আসেন আপনাদেরকে কেমন করে আপনারা কথা বলবেন, কেমন করে টিকটক করবেন, আপনারা এটা কখনো জানান নাই। আপনাদেরকে মুসা ভাই সাপোর্ট করছে, মুসা ভাই সবকিছু শিখিয়ে দিছে। আজকে মুসা ভাই শিখাবার পরে আপনার কাছে মুসা ভাই কালার হয়ে গেছে, তাই না? মুসা ভাই খারাপ হয়ে গেছে। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাচ্ছি, উপর আল্লাহ সাথ দেয়, কখনো ছেড়ে দেয় না। মুসা ভাই সবসময় আমাদের বাংলাদেশে ওমান প্রবাসের জন্য কাজ করছে, সবসময় ভালো কাজ করছে, কখনো খারাপ কাজ করে নাই। আমার চোখের সামনে আমি কখনো দেখি নাই। উপর আল্লাহ ওনাকে সম্মান দিছে। তো উপর আল্লাহ কখনো উপরে তুললে আমি আপনি কখনো মুসা ভাইকে টানি নিচের দিকে পালাইতে পারবো না, আমার এতটুকু গ্যারান্টি আছে। উনি সবসময় আমাদের ওমান প্রবাসের জন্য ভালো কাজ করছে, ভালো কাজ করবে, সেজন্য আল্লাহ ওনাকে সম্মান দিছে। আর যারা ওনার খারাপ ভিডিও বানাচ্ছেন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, ওনার ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে আপনারা সবগুলোতে ঘুরে আসবেন, ওনার একটা খারাপ কোনো ভিডিও দেখাতে পারবেন না, আমার গ্যারান্টি আছে। উনি সবসময় ভালো ভিডিও বানায়, সবসময় আমাদের ওমান প্রবাসীর জন্য ভালো কিছু করে। আর প্লিজ আপনার কাছে একটা অনুরোধ, আমার ভিডিওগুলো যারা দেখেন সবাই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর আমি আপনাদের একটা কথা বলবো, আমাদের বাঙালির পিছনে বাঙালি, কখনো একজনের পিছনে কথা বলবেন না, সবসময় বাঙালি বাঙালিরে সাপোর্ট করবেন, এটা আমার চাওয়া। সব প্রবাসী ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি কোনো মুসাফের পক্ষ হয়ে কথা বলছি না, যে কথাগুলো সত্যি আমি এই কথাগুলো বলতে চাচ্ছি। এদিন দেখি যে টিকটকে ঢুকার পরে দেখি আপনারা অনেকজনে মুসাফের ব্যাপারে খারাপ ভিডিও বানাচ্ছেন, সবাই বলতেছেন নাকি মুসাফ একটা প্রতারক, মুসাফ একটা বেইমান, মুসাফ একটা মানুষের কাছ থেকে টাকা নিয়ে হয়রানি করাইতেছে। যারা এই কথাগুলো বলতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই কথাগুলো মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। মুসা ভাই আলহামদুলিল্লাহ একটা ভালো একটা মানুষ, ভালো একটা পাচ্ছেন। ওমান প্রবাসের জন্য উনি অনেক কিছু করছে বাংলাদেশে প্রবাসের জন্য। আর দেখেন মুসা ভাই কিন্তু নিজে বলছে ভাই আমার একটা ওমানে বিজনেস এজেন্সি, আমার যে কোনো একটা জামিলের কারণে যেন একটা প্রবলেমের জন্য আমি এজেন্সিটা ছেড়ে দিছি, আমার কাছে টাকা পয়সা মানুষের অল্প স্বল্প পাবে, আমি টাকাগুলো আস্তে 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 দিব। ভাই একটা কথা মনে রাখবেন, বিজনেস করলে মানুষের কাছে লেনদেন থাকে থাকে না যে তেমন না, যারা বিজনেস করে তারা বুঝে। তো মুসা ভাই একটাবারের জন্য বলে না যে আমার কাছে যারা টাকা পাবে আমি কাউরে